We must show that the bureaucratic মূলধন ঘাটতি, তারল্য সংকট বা দেউলিয়া হওয়ার পথে থাকা ব্যাংকগুলোর সংকট সমাধানে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ ব্যাংক একীভূত করা, অধিগ্রহণ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা সহ বিভিন্ন পুনর্গঠনমূলক কার্যক্রম চালানো হবে, যার আইনি কাঠামো হল বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 2025। এটি অনুমোদনের জন্য অক্টোবরে পাঠানো হবে মন্ত্রিপরিষদে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত সেমিনারে অর্ডিন্যান্সের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আমাদের অর্থ খাত এবং আমাদের অর্থনীতি যেই ধাক্কা ইকোনমিক অলিগার্সদের হাতে নিয়েছে, এরকম আরেকটা ধাক্কা সহ্য করার সক্ষমতা আমাদের অর্থনীতির নেই। আলোচকদের দাবি, গেল বছরের জুলাই আগস্টের আর্থিক ধাক্কা অনেকটাই সামলে উঠলেও বিপদ এখনো কাটেনি। ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে business confidence বাড়বে না। Core issue is the central bank being able to do this monetary policy, exchange rate policy independent? স্বাধীনতার পর দেশের কোনো সরকারি সিন্ডিকেট ভাঙতে পারেনি, এমন মন্তব্য করে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন দাবি করেন, মানুষ ব্যাংকিং খাত নিয়ে ভীত। বাংলাদেশ যে অগ্রগতি করে নেয় এটা বলা যাবে না, বিশাল অগ্রগতি করেছে। অতি সাম্প্রতিক সময়তে খুব বেশি বড় ধরনের দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। পিআরআই মতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়ছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।